শীতের সময় যে কোনো পাকোড়া খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি আজকে সরিষা ফুল দিয়ে পাকোড়া বানাবো। আর এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মজা। যারা যারা বাসায় এখনো ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবে। সরিষা ফুলটা আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচামরিচ ছাড়া তো চলেই না। তো কাঁচামরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি লবণ। মশলাগুলো দেওয়ার পর সরিষা ফুলটাকে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে সফট করে নিচ্ছি। বড়াগুলো শেপ দিতে খুবই সহজ হয়। তো এ পর্যায়ে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়েছি, সাথে দিয়েছিলাম বেসন আর চালের গুঁড়ো। সবকিছু দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যদিও একটু শক্ত টাইপের হয়েছিল, এখানে হালকা একটু পানি দিয়ে সফট করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সরিষা ফুলের যেহেতু নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে, তো এখানে মশলাটার পরিমাণ একটু কম দিলে খেতে ভালো লাগে। এই বড়াটা যদি আপনি ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি করে থাকেন, আপনার কিন্তু ভাজতে ভাজতে খাবারটা শেষ হয়ে যাবে, কারণ এই বড়াটা খেতে এতটাই মজার হয়। আমি একটু সময় নিয়ে মচমচে করে ভাজি করে নিয়েছি। সরিষার ফুল দিয়ে বাসায় কে বড়াটা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল এই বড়াটা। যারা যারা এখনো বাসায় ট্রাই করে নাই তারা অবশ্যই ট্রাই করতে পারেন। এই বড়াটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণ সরিষার শাক পাওয়া যাচ্ছে, সাথে কিন্তু ফুলও ধরে প্রচুর পরিমাণ, চাইলে কিন্তু এখনই এই সরিষা ফুলের বড়াটা রেডি করে নিতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।